ভাইজান, চাচার তো ৩টা গরু, আমরা কি একটু গোশত পামু না? আর ঈদে তো শীত মানুষেরা এসে সবারে গোশত আগামীকাল দেয়। আকর্ষণ। এতিমের হক মারে যে, তার গরুর রক্ত কি আল্লাহর আরশে পৌঁছে রে বাপ? সবাই গরু কোরবানি দিতে পারে বাপ, মন কোরবানি দিতে পারে কয়জন? তোর বাপে এই কথাই কইতো। এদিক ক্যামেরা ঘোরা, ক্যাপশন দিবি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলাম। দেখতে হলো সাথেই থাকুন, আগামীকাল আসবে। এই ছ্যামরা সর, ফ্রেম নষ্ট করিস না, গরুর লাথি খাইলে হাড্ডি থাকবো না। ভিডিও করে ফেসবুকে দিবি, ক্যাপশন দিবি আল্লাহ রাস্তায় বিলিয়ে দিলাম। জি চাচা। এই ছামদা সর, ফ্রেম নষ্ট করিস না, গরুর লাথি খাইলে হাড্ডি থাকবো না। গরুর দাম আছে বাজান, গরিবের দাম নাই। মা হুনছো, চাচার বাড়ি গান বাজে, আমাগো বাড়ি ঈদ কবে আইবো? হ্যাঁ শুনছি বাবু, আমাকে ঈদ আসবে শিগগিরই। ঈদ তো আইছে মা, চাঁদ দেখছস না কাইলো? হ্যাঁ মা দেখছি। আমাকে ঈদ আসে ক্যালেন্ডার একটা সংখ্যা পরিবর্তন করার জন্য। চাঁদ দিয়া কি পেট ভরে? আইজো একটু পান্তা, হ্যাঁ মা একটু দাও। এই নাও। মাছ পাইলাম না মা, যে দাম, গোস্তের দোকানে তো যাওয়ার সাহসই করি নাই। ভাইজান, চাচার তো ৩টা গরু, আমরা কি একটু গোশত পামু না? ঈদে তো মানুষেরা সবারে গোশত দেয়। ভাইজান, চাচার তো 3টা গরু, আমরা কি একটু গোশত পামু না? ঈদে তো মানুষেরা সবারে গোশত দেয়। গোস্ত পাবি বোন, তবে চাচার বাড়ি থেকে না, আল্লাহ যদি দেয় নিজের কামাইরের টেকা কিনা খাওয়ামু, ভিক্ষা নিমু না। সবাই গরু কোরবানি দিতে পারে বাপ, মন কোরবানি দিতে পারে কয়জন? তোর বাপে এই কথাই কইতো। দেখেন ভাইরা, এটা রেমবো, ওজন 14 মন, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। দোয়া করেন হুজুর যেন কবুল হয় ইনশাল্লাহ। মোজাম্মেল হাজী সাহেবের মতো দিলওয়ালা মানুষ আর হবে না। গত বছর 50 প্যাকেট দিছে, এইবার 100 প্যাকেট দিবে। শুনতেছি শহীদের ঘরে চুলা জ্বলে নাই 2 দিন, প্রতিবেশীরা না খেয়ে। চুপ! মেহমানের সামনে এইসব কথা, মান সম্মান থাকবে আমার। সবাইরে দিলে আমার ফ্রিজে কি থাকবো, শ্বশুর বাড়ি কি খালি হাতে যামু? ফ্রিজ ভরার জন্য কোরবানি না হাজি সাহেব, কলিজা ভরতে কোরবানি। বাবা শহীদ, তোর বাপে শখ কইরা লাগাইছিল, কইছিল রহিমা এই গাছেরা আমার নাতিরা খাইব। নাতি তো দূরের কথা মা, ছেলেই খাইতে পারলো না। চাচা কইছিল ভাইয়ের সম্পদ মানে আমার সম্পদ, এখন কয় কাগজ কই, দলিল কই? এতিমের হক মারে যে, তার গরুর রক্ত কি আল্লাহর আরশে পৌঁছে রে বাপ? জয় শহীদ, কার হুকুমে গাছে হাত দেস? এগুলো আমার জায়গা, এ গাছ আমার। গাছের মালিক বদলাইতে পারে, শেকড় বদলায় না চাচা। এই শেকড়ের হিসাব একদিন হইবই। মা, ওই চাচা যে ব্যাগ নিল ওইটাতে কি গরু কলিজা আছে? আছে বাপ, আছে, আল্লাহর কাছে সব আছে, আমাকে ঘরে আইতে একটু দেরি হইতেছে। মা শুনছি কোরবানির নাকি ব্যাগ মানুষের গোশত দে, আমাগো দে না কেন? বাবা আমরা গরিব মানুষ, তাই দে না, চিন্তা করিস না, মা আছে। আচ্ছা মা। হাজি সাহেব ফ্রিজ তো 2টা ভরেছে, গরু একটা এখনো বাদ আছে। ভালো গোস্ত দেখে দেখে নামি দামি লোকদের বাড়িতে দিয়ে আইবি, পাজরের হাড়গুলো আলাদা কইরা রাখবি, গরিব মিসকিন আইলে 1-2 টুকরা দিয়া দিবি। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করুন, এই একে অপরের সাথে মিলেমিশে থাকবো, সকল ভেদাভেদ ভুলে যাব। আলহামদুলিল্লাহ, ঈদের জামাত শেষ, দেখুন মসজিদ কত লোকে ভর্তি। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত বা রক্ত, পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ্জ আয়াত 37। আমরা আজ গরু জবাই করব, কেউ একটা, কেউ 2টা, কেউ 3টা, মাশাআল্লাহ। কিন্তু আমরা কি আমাদের ভিতরের পশুটাকে জবাই করতে পারবো, যে পশুটা অন্যের জমি খায়, গাছপালা বেদখল করে, যে পশুটা এতিমের রিজিক মারে, যে পশুটা প্রতিবেশীর ক্ষুধার দিকে না তাকাইয়া ফ্রিজের ডালা লাগায়? সকল কাগজপত্র ঘেটে দেখলাম, এই জমি সহ গাছপালা সব শহীদের। শহীদ বাবা, আমারে মাফ কইরা দে, আমি শয়তানের ধোকায় পড়ছিলাম। তোর বাপের জমি গাছ সব তোর, আজকা এই মজলিসে সবার সামনে ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনারা দেখছেন নি হাজি সাহেবের দিলে আল্লাহর ভয় কেমন? চাচা আপনি নাটক কর বাপ, মানুষ খুশি থাকবো, আমার ইজ্জত বাঁচবো, পরে তোরে বুঝাই দি মনে। আচ্ছা বাবা শহীদ, আগাছা ভইরা গেছে, সাফ কইরা ফালাও। হ্যাঁ মা, তুমি বাড়ি যাও, আমি একটু পরে আইতাছি। খবরদার, আমার জমিতে কোনো কাজ হইব না। তোর বাপের জমি যেখানে আছে এখানে যা। মিথুক সেদিন সবার সামনে। সেদিন তো অভিনয় আসিল, মানুষের বাহাবা লাগে, মোজাম্মেল হাজি কি এত বোকা, আমি ধরি মাছ না ছুঁই পানি। জীবনে অনেক শয়তানের নাম শুনছি, আজ নিজের চোখে জীবন্ত শয়তান দেখলাম। আমি তো দিতেই চাইলাম, পোলাটাই নিল না।
বেয়াদব পোলাপান একটা, আমার কি দোষ কন তো আপনারা? ঠিক ঠিক। হাজি সাহেবের মতো মানুষ হয় না। হাজি সাহেব তো দিয়ে দিছিল, শহীদ নিজেই তো নিল না। ভাইজান চাচা আল্লাহরে ভয় পায় না? পায় রে বোন, খুব ভয় পায়, মানুষরে ভয় পায়। আল্লাহরে ভয় পাইলে গরু জবাই না করে আগে নিজেরে জবাই করত। কিছু মানুষ আছে না বোন, যারা কোরবানির গরুর চেয়ে নিজের ভিতরে শয়তানটারে বেশি যত্ন কইরা পালে, রোজ খাওয়ায়, মোটা তাজা করে। থাক বাপ, জালিমের জুলুম তার গলার ফাঁস হয়, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আমি গরিব হইতে পারি মা, কিন্তু অমানুষ না যে হক মাইরা ফ্রিজ ভরে তার কোরবানি গোস্তই থাকে, ইবাদত হয় না। ফ্রিজে থরে থরে গোস্তের প্যাকেট, তাতে লেখা শ্বশুরবাড়ি, এমপি সাহেব, ওসি সাহেব, নিচের তাকে পচা গোস্ত, দেওয়ার কেউ নাই। আগামী বছর 5 লাখ টাকার গরু কিনমু। চাচা, তুমিও একদিন আমার বাবার মতো কবরে যাইবা। জানি না ফেরেশতারা তোমার সাথে কেমন ব্যবহার করব। চাচা, আমি চাই তোমার পাওনা তারা পাই পাই করে বুঝিয়ে দিবে। ধ্বংস তাদের জন্য যারা লোক দেখানোর জন্য আমল করে। সূরা মাউন। যে মানুষ অন্যের হক খাইয়া কোরবানি দে, সে আসলে পশু জবাই করে না, সে নিজের মনুষ্যত্ব জবাই করে। আর তার ভিতরের পশুটাকে কোরমা পোলাও খাওয়াইয়া আরো বড় করে। শয়তান অবসরে থাকলেও চাচারা সেই দায়িত্ব নিজের মনে করে পালন করে। মেরে খায় ভাতিজার সম্পদ, মূলত তারা আগুন খায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।